আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিল্ম ম্যাথকারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর 7-এর ক নিয়ে আলোচনা করব। 7-এর কতে আমাদের এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে x-1, y+2 ইকুয়াল y-2, 2x+1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেওয়া আছে লিখে আমরা এটা উঠালাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর x-1, y+2 ইকুয়াল y-2, 2x+1 এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রমজোড়ের শর্ত অনুসারে প্রথম পদের সাথে প্রথম পদের সম্পর্ক, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক। তাহলে এখানে x-1 এর সাথে y-2 এর সম্পর্ক আমরা এটা লিখলাম। এরপর আমরা এখানে অ্যারো চিহ্ন বা ভাগ চিহ্ন দিলাম। এখানে x মাইনাস এই যে প্লাস ওয়াই সমান চিহ্নের পাশে চলে আসলে মাইনাস ওয়াই হবে, ইকুয়ালের ইকুয়াল লিখলাম। এরপরে -2 এখানে লিখলাম। যে -1 সমান চিহ্নের পাশে চলে আসলে আমাদের +1 হবে, -1 সমান চিহ্নের পাশে চলে আসলে +1 হবে। এরপর আমরা এখানে আবার লিখতে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল যে -2 থেকে যদি +1 চলে যায় তাহলে আমরা এখানে -1 লিখতে পারি। -2 থেকে +1 চলে গেলে আমরা এখানে -1 লিখতে পারি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দ্বিতীয় শর্ত মতো আমরা একটা লিখতে পারি এখানে y+2 ইকুয়াল y+2 ইকুয়াল আমরা লিখতে পারি 2x+1 আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় পদের সাথে। তাহলে আমাদের দ্বিতীয় পদের সম্পর্ক, তাহলে আমরা এখানে লিখতে পারি y+2 ইকুয়াল আমরা লিখতে পারি এখানে y+2 ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 2x+1। তাহলে আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখানে লিখতে পারি এই যে 2x+1 সমান চিহ্নের পাশে চলে আসবে 2x+1, আর সমান চিহ্নের অপর পাশে আমরা y+2 নিয়ে আসলাম। তাহলে সমান চিহ্নের এই পাশের পুরো অংশ যদি অপর পাশে আর অপর পাশের পুরো অংশ যদি এই পাশে চলে আসে তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে আবার এখানে লিখতে পারি 2x এই যে +y সমান চিহ্নের পাশে চলে আসলে -y হবে, ইকুয়ালের ইকুয়াল এই যে +2 আর এই যে +1 সমান চিহ্নের পাশে চলে আসলে -1। এবার আমি আবার এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখানে লিখতে পারি 2x -y ইকুয়াল টু এই যে 2 এর থেকে যদি আমাদের 1 চলে যায়, -1 চলে যায়, আর এখানে প্লাসের 1টা থাকে, কারণ প্লাসের সংখ্যাটা এখানে বড়, এই কারণে আমরা এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরতে পারি। এখন 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে 1 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল -1, আর 2 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। যেহেতু আমরা বিয়োগ করতেছি 2 নং সমীকরণ, যেখানে প্লাস থাকবে এটাকে আমরা মনে মনে মাইনাস ধরবো, আর যেখানে মাইনাস থাকবে এটাকে আমরা মনে মনে প্লাস ধরবো। তাহলে এটা প্লাস আছে, এটাকে আমরা মনে মনে মাইনাস ধরবো। বোঝার সুবিধার্থে আমি এখানে মাইনাসগুলো লিখলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা যেহেতু প্লাস এটা মাইনাস, তাহলে +y আর -y কাটা এখানে, তাহলে এখানে -1 এখানেও -1, তাহলে এখানে আমরা লিখতে পারি -2। এখন এখানে -2 আর এখানে প্লাস, এখানে -2x আর এখানে হচ্ছে প্লাসের x, তাহলে -2x থেকে যদি প্লাসের x চলে যায় তাহলে এখানে -x থাকে। উভয় পক্ষে এখন আমরা -1 দ্বারা গুণ করবো, গুণ করলে আমরা এখানে লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু আমাদের 2। তাহলে আমরা এখানে লিখে দেবো সাইড নোটে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে কারণ এই যে x ইকুয়াল টু 2 এটা আমরা 1 নং সমীকরণে বসানো, 1 নং সমীকরণ আমরা x ইকুয়াল টু 2 বসানো। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল -1, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 মাইনাস ওয়াই ইকুয়াল -1। এই যে -y যেভাবে আছে আমরা এভাবে রাখে দিলাম। এখানে আমরা
এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এটাও এখানে লেখা যায়। এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এরপর আমি এখানে এই যে -1 এখানে লিখলাম, +2 সমচিহ্নের পাশে চলে আসলে -2 হবে। এখানে আমরা -y এর -y লিখতে পারি, ইকুয়ালের ইকুয়াল লিখলাম। এই যে এখানে -1 এখানে -2, তাহলে এখানে -3। এখানেও আমরা আবার উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে পারি। তাহলে এখানে উভয় পক্ষে যখন আমরা -1 দ্বারা গুণ করবো, তখন এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানেও মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ y = 3 চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং y = আমরা 3 লিখতে পারি। এরপর আমরা এখানে সাইড নোটে লিখে দিব উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা এখানে x, y = এখানে লিখতে পারি, x এর মান আমাদের এখানে আসছে কত, x এর মান আসছে আমাদের এখানে 2 আর y এর মান আসছে আমাদের 3। তাহলে আমরা এখানে x = আমরা 2 লিখতে পারি, y = আমরা 3 লিখতে পারি।